একটা প্রশ্ন দিয়ে শুরু করি। বাংলাদেশের ৩ আলেম জিহাদ করতে গিয়েছিলেন। আসলে কি তারা জিহাদ করতে গিয়েছিলেন নাকি জেল্লা দেখাতে? বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ যখন রক্তাক্ত, তখন বাংলাদেশের ৩ সুন্নি আলেম মুফতি গোলাম রাব্বানী কাসেমি, মুফতি হাসিনুর রহমান আর আলাউদ্দিন জিহাদি তারা ঘটা করে ঘোষণা দিলেন যে আমরা ফিলিস্তিন যাচ্ছি। আর সেই ঘোষণায় হাজারো মানুষ চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, আলেমগণ জিহাদে যাচ্ছে। কিন্তু পর্দা সরে যেতেই যা বের হলো তা এক বিশাল নাটক, কিংবা বলাই যায় একটা সুপরিকল্পিত তামাশা। তারা কি করলেন জানেন? ইসরায়েলের B2 ভিসা নিয়ে ঢুকলেন ইলাত শহরে। হ্যাঁ, ঠিক শুনছেন, ইসরায়েলের পর্যটন শহর ইলাত, যেখানে সমুদ্রের ধারে পতাকা ওড়ে ইসরায়েলের, যেখানে কোনো গাজা, কোনো যুদ্ধ, কোনো রক্ত নেই। সেলফি তুললেন, লাইভ দিলেন, ক্যাপশনে দিলেন ফিলিস্তিনে আছি। আর তাদের ভক্তকুল হাউ কাউ করে ছড়িয়ে দিল যে জিহাদের ময়দানে নেমেছেন আমাদের মুফতিরা। কিন্তু বাস্তবে কি বলছে? ইলাত গাজা থেকে 250 কিলোমিটার দূরে। ফিলিস্তিনের যুদ্ধ চলছে গাজায়, রাফায়, আর তারা বসে আছেন ইসরায়েলের হোটেলে। আল আকসায় গিয়ে লিখেছেন এখানে সবই নিরাপদ। হাস্যকর। যেখানে আল আকসায় প্রবেশই হয় ইসরায়েলি পারমিটে, সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন যুদ্ধ নেই, অথচ আপনার ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের পতাকা পেছনে। আপনার পাসপোর্টে কোনো ছাপ্পর নেই, কারণ ভিসা দেওয়া হয়েছে বিশেষ প্রিন্টেড কাগজে। আপনার ঢোকা সম্ভব হয়েছে তাভা বর্ডার দিয়ে, মোসাদের অনুমতি নিয়ে। তাহলে আসলে আমার মনে হয় ওনারা ফিলিস্তিনে অসহায় মানুষদেরকে সাহায্য করতে যায়নি, বরং ওনারা গিয়েছে ফিলিস্তিনে ঘুরতে, এনজয় করতে। না হয় প্রথমত হচ্ছে ওনারা ইসরায়েলের বিষয়ে গিয়েছে, এবং আপনার পূর্বের ভিডিওটি দেখেছেন তারা ইসরায়েলের পর্যটক স্থানে গিয়েছে, গিয়ে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ ড্রপ করছে। তারা যে সমস্ত কথাবার্তা বলছে এগুলো তারা স্পষ্ট হয়ে যাচ্ছে তারা ইসরায়েলের দালালি করছে। তো আমি একটা কথা বলতে চাই, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের বাংলাদেশে যখন মার্চ ফর গাজাতে বাংলাদেশের সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে যখন ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই এই সুন্নি দলগুলো, এই সুন্নি আলেমগুলো এই মার্চ ফর গাজাতে অংশগ্রহণ করেনি। তারা কেন করেনি? কারণ তারা তো ইহুদিদের পক্ষে, তারা ফিলিস্তিনিদের পক্ষে নয়। ফিলিস্তিনিদের পক্ষে থাকলে তারা মার্চ ফর গাজাতে অংশগ্রহণ করতো। তারা ফিলিস্তিনের পক্ষে নয়। আমার মনে হয় যে যেখানে ওই তিনজন সুন্নি আলেম গিয়ে যে একটা ভিডিও করেছে, একটা ফিলিস্তিনি পুলিশের সাথে চুমু খাচ্ছে, তারপর জড়িয়ে ধরছে, আমার মনে হয় ওরা ওই 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 লোকটা, ওই পুলিশটাও হচ্ছে ইসরায়েলের দালাল, স্পষ্ট। কারণ ওই জায়গাটা হচ্ছে ইসরায়েলের দখলে, ওই ফিলিস্তিনের ওই ভূখণ্ডটা হচ্ছে ইসরায়েলের দখলে। বোকা বানাচ্ছে একটু। দেখে তো আপনারা চিন্তা করেন কীভাবে বোকা বানাচ্ছে। 12 এপ্রিল যখন মার্চ ফর গাজা অংশগ্রহণ অনুষ্ঠান হয়েছে, বাংলাদেশের লক্ষ 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 মানুষ দলমত নির্বিশেষে সবাই গাজার পাশে এসে দাঁড়ানোর জন্য, সবাই গ্রাম অঞ্চল থেকে বোরা, বরিশাল, প্রত্যেকটা জেলা থেকে তারা ঢাকাতে এসে অংশগ্রহণ করেছে। ঠিক ওই সময় কিন্তু সুন্নিরা সেখানে অংশগ্রহণ করেনি। হ্যাঁ, এখন অনেকে বলে যে সুন্নিদেরকে নাকি দাওয়াত দেওয়া হয়নি। এটা তো ডাক ছিল ভাই দলমত নির্বিশেষে সবাই আসুন ফিলিস্তিনিদের পক্ষে। আপনারা আসেন না কেন? আপনাদেরকে দাওয়াত দিল এক্সট্রাভাবে, যদি আপনাদেরকে দাওয়াত দিল তাও আপনারা আসতেন না, কারণ আপনারা ইসরায়েলের দালালি করছেন। যে অবস্থায় বাংলাদেশের 99% মুসলমান সব ফিলিস্তিনের পক্ষে, ঠিক তখনই সুন্নি আলেমগণ গিয়ে ইসরায়েলের দালালি করছেন। ওনারা একটা ভিডিওতে বলেছেন, লাইভ ভিডিওতে, যে আমরা যে জায়গায় আছি এখানে কি ফিলিস্তিনের একটা পতাকাও নেই। তখন আরেকজন বলেছে যে এই কথা বলা যাবে না, এগুলো পার্সোনাল বিষয়, থাকতে হবে। হ্যাঁ, তোমরা ফিলিস্তিন গিয়েছো, ফিলিস্তিনের পতাকা নেই, সেখানে ইসরায়েলি পতাকা উঠছে, তাই মানে আমরা কি বুঝতে পারছি সেটা ফিলিস্তিন নট অ্যালাউড। সেটা হচ্ছে ফিলিস্তিন হতে পারে, কিন্তু সেটা ইসরায়েলের দখলে। সেখানে যাচ্ছ, এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তোমাদেরকে টাকা পয়সা দিয়েছে ফিলিস্তিনিদেরকে সাহায্য করতে, তুমি তো সেগুলো ফিলিস্তিনিদেরকে সাহায্য করছো না সেই টাকা দিয়ে, বরং ইসরায়েলিদেরকে সাহায্য করছো। কারণ যেই জায়গায় তুমি সাহায্য করছো, ওই হোসেন আলেম, যে জায়গায় তুমি সাহায্য করছো তাদের টাকা পয়সা প্রয়োজন নেই। টাকা পয়সা প্রয়োজন হামাজ স্থানটায়, যেখানে তারা বোমা ছুড়ছে, যেখানে মানুষ হাহাকার হচ্ছে, যেখানকার মানুষের দেহ, মৃতদেহ আকাশে উঠছে, সেখানে হচ্ছে টাকা পয়সা প্রয়োজন, তাদের সাহায্য প্রয়োজন। তোমরা সেখানে দান না করে এখানে কেন দান করছো? আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে কোনো ইহুদি দালাল হবে না। ওরা এই সুন্নিরা যেহেতু ইসরায়েলের দালালি করছে, এই 3 আলেম যারা ফিলিস্তিন নামক ইসরায়েলের জায়গায় গিয়েছে, তাদের আমি যথেষ্ট পরিমাণ শাস্তির আওতায় আনতে চাই। ঠিক যেই সময় বাঙালি মানুষগুলো সব ফিলিস্তিনের পক্ষে, ঠিক তখনই তারা মেসেজ ড্রপ করছে, বাংলাদেশের মানুষকে মানে হয়রানি করছে, যেটা বলা যেতে পারে। তারা বলছে সব ঠিকঠাক আছে, মসজিদ একসাথে ঠিকঠাক আছে, থাকতে পারে, কিন্তু যেখানে যুদ্ধ হচ্ছে, যেখানকার মানুষটা অসহায় হয়ে গিয়েছে, যেখানকার মানুষের মৃত্যুর ঢেউ চলে আসছে, সেখানে তোমাদের যাওয়া উচিত ছিল। তোমরা যেহেতু ইহুদিদের দালালি করছো, এই বাংলায় তোমাদের জায়গা হবে না। আমি বাংলাদেশ সরকারের কাছে, আমি নয় দল, সকল মানুষই আমার মনে হয় এটা চায় যে বাংলাদেশ সরকারের কাছে এই সমস্ত ইহুদিদেরকে, ইহুদি দালালদেরকে শাস্তির আওতায় আনা হোক।
ইনশাআল্লাহ বস্তি দিয়ে এই ইহুদি দালালদেরকে শাস্তির আওতায় আনতে হবে, ইনশাআল্লাহ আনবো ইনশাআল্লাহ।